তো গাইজ এখন আমি আপনাদের সিন্যাপচ্যাট আর লাইটরুম অ্যাপের মাধ্যমে এডিট করা শেখাবো। তো সর্বপ্রথম আপনারা সিন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে মাঝের এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলোটি ফটো আসবে। তো এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এই ফটোটি কেমন, এখন এডিট করার পর দেখবেন কী হয়ে যায়। তো এখান থেকে আমি সর্বপ্রথম প্রথমে যে টুন ইমেজ, এই টুন ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে স্ক্রিনের উপরে টাচ করলে দেখবেন অনেকগুলো অপশান আসবে। তো সর্বপ্রথম এখানে আছে ব্রাইটনেসটা আমি হালকা একটু কমিয়ে এখানে 20 রেখে দেবো। 20 রাখার পর এখানে কনসোনেন্টটি মাইনাসে রাখবো, -50 রেখে দিলাম। এবার সিচুয়েশনটি হালকা একটু বাড়িয়ে এখান থেকে আমি 50 মতো রেখে দেবো, 50। তো রাখার পর এখান থেকে আমি যাব হাইলাইটসে যে তারপরে এখান থেকে আমি কিছুটা এভাবে কমিয়ে দেবো, পুরোটাই কমিয়ে দেবো। কমার পর এখান থেকে যাবে সলিউশনে যে হালকা একটুখানি কমিয়ে দেবেন। এখান থেকে আমি 39 রেখে দিলাম। রাখার পরে এখান থেকে এপাশে গেলে গরম, এপাশে গেলে এই। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে, তো আমি এখান থেকে আকাশি কালারটা রেখে দিলাম। রাখার পর এখান থেকে আমি এই যে টিক চিহ্ন আছে, টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আগের ফটো, এখনকার ফটো। তো এখান থেকে যে ক্রসের অপশান আছে, ক্রসের অপশানে ক্লিক করবেন। করার পর এখানে যে ভিউরেজের অপশান, এই যে ভিউরেজের অপশানে ক্লিক করার পর এখানে যে টুন ইমেজে ক্লিক করার পর মাঝের ব্রাশটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিছুটা এভাবে জুম করে এটাকে জুম করার পর এটাকে এখানে ক্লিক করলে আপনার সেই ইফেক্টটি চলে যাবে। তো ইফেক্টটি আসার পর এখান থেকে আপনারা এটাকে মাইনাস করেছেন, তো এটা এবার ফেস এরকমভাবে অ্যাপ্লাই করলে দেখতে পারবেন সেটা মুছে যাচ্ছে। তো আমি এটা ফেস থেকে মুছে নিচ্ছি। তো এটা ফেস থেকে মুছে নেওয়ার পর দেখতে পারবেন এটা আরও কত রিয়েল এবং ফটোটি সুন্দর লাগে। তো আমার মোছা হয়ে গেছে। তো দেখতে পারতেছেন রিয়েল আর ফেক। তো এডিট করার পর দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দর লাগতেছে। তারপর এখান থেকে আপনারা যাবেন এই এক্সপোর্টে, যে এখানে যে এক্সপোর্ট লেখা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে শেয়ারের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিছুক্ষণ লোড নেওয়ার পরে এটা এখানে আপনার